সালাম আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্পূর্ণ দেখার জন্য বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, ঠিক তার আগেই প্রধানমন্ত্রী কলকাতা সফর করলেন, কি বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন, ওই সিঁদুর নিয়ে তিনি স্বপ্ন দেখছেন। তার কারণ জানেন যে পুলওয়ামার ঘটনা ঘটিয়ে 40 জন দেশপ্রেমিক সৈনিককে হত্যা করে তিনি ভোটের বৈতরণী পার হয়েছিলেন, দেশপ্রেম জাগিয়ে দিয়েছিলেন জনগণকে। আর এখন এই যে আমার দেশের মানুষ, ভারতীয় মানুষ, তারা বেড়াতে গেছে, সেখানে পাকিস্তানিরা গুলি করছে বা সেখানে সন্ত্রাসবাদী গুলি করছে, এই ভয়ঙ্কর ব্যাপারটাকে এমন ঘেঁটে দিয়েছে। এখন মানুষকে ভাবতে হচ্ছে এই গুলিটা নরেন্দ্র মোদী করিয়েছে কিনা। কারণ হিসেব করে দেখা গেছে পরবর্তী সময় যে পেপারে বেরিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক্স টাইমসে যেটা বেরিয়েছে, ওই সন্ত্রাসবাদীদের পিছনে ছিল নরেন্দ্র মোদীর বন্ধু আদানির টাকা। শুধু তাই নয়, ওখানে ঘটনা ঘটার আগে থেকে গদি মিডিয়া চলে গেছে নিউজ করার জন্য। শুধু তাই নয়, যেখানে সব সময় সব দিকে মানুষের থেকেও মিলিটারি বেশি, সেখানে ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে আবার ভারতীয়রা প্রাণ হারালেন বিদেশি সন্ত্রাসবাদীদের হাতে, সেখানে সেই ভয়াবহ দুঃখের ব্যাপার নিয়ে কেন রাজনীতি হবে? এই সিঁদুর নামটার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? সিঁদুর নামটা দিয়ে বুঝতে চাইছেন এটা হিন্দুময়। এই দেশটাকে হিন্দুর বাবার, এই দেশটা যতক্ষণ পর্যন্ত সংবিধান আছে, এই দেশটা সমস্ত ধর্মাবলম্বী মানুষ, শুধু হিন্দু নয়, এই দেশে জাপানিজরা আছে, এই দেশে কোরিয়ানরা আছে, এই দেশে নেপালিরা আছে, এই দেশে চাইনিজরা আছে। বহু দেশ 48 সালের আগে থেকে ভারতবর্ষে বসবাস করছে, পর্তুগিজরা আছে, সবার দেশ এটা। তাহলে সিঁদুর নাম দিয়ে তিনি হিন্দু ভোটগুলোকে যেটা নেবো ভাবছেন, সে ঘুরে বালি নরেন্দ্রবাবু ওই দিন চলে গেছে। একদিকে ভোটটাও নেব, আর অন্যদিকে যাদের ভোট নেব তাদের কৃতদাস বানানোর জন্য তাদের গ্রেপ্তার করে বাঘের মুখেও ফেলে দেবো, পুশব্যাক করার নাম করে, কোনো আইনকে তোয়াক্কা না করে, আবার সমুদ্রের জলে ফেলে দেবো। এই দুটো একসঙ্গে হয় না। যদি ভোট নিতে হতো, তাহলে হিন্দু উদ্বাস্তুদের কেন এখন ধরা হচ্ছে? কেন বিভিন্ন বাড়িতে দাঙ্গা লাগানোর জন্য, গৃহযুদ্ধ লাগানোর জন্য আগে আসা উদ্বাস্তুদের উদ্বুদ্ধ করছে, পরে আসা উদ্বাস্তুরা শত্রু? তাহলে এই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা কোনোদিন লাগবে না। এই পশ্চিমবঙ্গে লাগবে উদ্বাস্তু ভার্সেস উদ্বাস্তু। আর উদ্বাস্তুরা জানে না যে সংবিধানের, আমার ভিডিও যারা দেখছেন, সে বাংলাদেশের হোক কি ইজিপ্টের হোক কি জাপানের হোক, যেখানেই বাঙালিরা আছেন, কি বাংলাদেশের হোক, ভারতের সংবিধানের 5 নম্বর আর্টিকেলটা খুলুন, পার্ট 2 5 নম্বর আর্টিকেলের 5B-তে দেখুন কি লেখা আছে, সংবিধান প্রকাশের আগে যে সন্তানের বাবা অথবা মা ভারতে জন্মগ্রহণ করেছে, মানে খণ্ডিত ভারতে জন্মগ্রহণ করেছে, সে নাগরিক। তাহলে এখন এই যে বিজেপি পন্থী উদ্বাস্তুর দল, বিজেপি পন্থী নরখাদক, একদম ভয়ঙ্কর হায়নার দল, এরা কি মনে করছে আমার বাবা দাদু এসেছিল দেশভাগে বলি হয়ে 50 সালে 60 সালে, তারা মরে ভূত হয়ে গেছে, আমি তো এখানে জন্মেছি, তাহলে আমি জন্মগত নাগরিক, তাহলে আমার ছেলে জন্মগত নাগরিক, আমি ডাক্তার মুক্তার উকিল ব্যারিস্টার, তাহলে নরেন্দ্র মোদী হৃদয় সম্রাট, হিন্দু হৃদয় সম্রাট, সে আমার বাবা। শুভেন্দু অধিকারী তার বাবাকে লাঠি মেরে ফেলে দিয়ে বলছে নরেন্দ্র মোদী আমার বাবা। তাহলে এই মানুষগুলো যারা আগে এসছে, তারা পরে আসা মানুষগুলোকে ধরিয়ে দিচ্ছে, অমুকের বাড়িতে বাংলাদেশি আছে, অমুকের বউটা বাংলাদেশি, এটা চলছে। কিন্তু পশ্চিমবঙ্গের আমি প্রত্যন্ত গ্রামে একা ঘুরি, শুভেন্দু অধিকারীর 50টা বডিগার্ড, আমার একটা বডিগার্ড থাকে না, কারণ আমি মাটির মধ্যে থাকি, মানুষ আমাকে ভালোবাসে। এবং প্রত্যন্ত গ্রামে দেখেছি, মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় এমন গ্রাম আছে
যেখানে বেশিটা মুসলমান, অল্প কিছু হিন্দু, আবার উদ্বাস্তু। এই হিন্দু উদ্বাস্তুদের একটা অংশ কিছুদিন আগেও বলতো মুসলমানদের বাড়ি ঘর কেড়ে নেবো, জমি নিয়ে নেবো, মারবো। কিন্তু আজকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, যে আইনের মধ্য দিয়ে বিজেপি সরকার হিন্দু উদ্বাস্তুদেরকে কৃতদাস বানালো, সেই আইন হওয়ার পরেও একটা মুসলমান একটা হিন্দু উদ্বাস্তুকে ধরিয়ে দেয়নি। এছাড়াও মন্তব্য করছেন যে তিনি রাজনীতির হোলি খেলছেন এই অপারেশন সিঁদুর নাম নিয়ে। না, কে হোলি খেলছে? মোদি মোদি মানে কে বলছে ও রাজনীতির হোলি খেলছে? মন্তব্য করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন, রাজনীতির হোলি না বলে বাস্তবে বলতে হতো রক্তের হোলি খেলছেন। এত বড় সাহস নরেন্দ্র মোদীর, সে তাকে আমরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছি বলে মাথা কেটে নিয়েছে ভারতবর্ষে। সে উত্তর আমাদের গুজরাটে তার নিজের কেন্দ্রে আজকে 50,000 মানুষকে শেষ করে দিয়ে ওর বাবা টাকা দিয়েছিল ওদের বাড়ি ঘর করতে। শ্রমজীবী মানুষ লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে খেটে খুঁটে একটা চালা করে বাড়ি করেছিল। সেই তারা সকলেই ভারতীয় এবং তাদেরকে আজকে বুলডেজার দিয়ে, কত বুলডেজার আছে ওদের পিছনে, যখন বুলডেজার ঢুকিয়ে দেবে নরেন্দ্র মোদী অমিত শাহ, তখন ওরা বুঝতে পারবে। আজকে 7,500 না 10,000 বাড়ি বুলডেজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আজকে শহরকে শহর, গ্রামকে গ্রাম, শত শত বছর ধরে 1200-1400 বছর আগেকার সেই সমস্ত মুসলমান মসজিদ ভেঙে দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে, বক্তব্য ভেঙে দিচ্ছে। এত বড় হিম্মত হয়ে গেছে সে, এত বড় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। মানুষ জেগেছে, মানুষ যখন চাইবে ওই নরেন্দ্র মোদীকে এমন মার মারবে, ভারত থেকে কোথায় পালাবে ওরা জায়গা পাবে না। আমি আর কিছু বলছি না। তুলনামূলকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে অনেক কম বলেছে। তিনি মুখ্যমন্ত্রী, তিনি কতটা বলতে পারেন সেটা তার বিষয়। আমি একজন লেখক হিসেবে, একজন গবেষক হিসেবে বলতে পারি, এই নরখাদক ব্রাহ্মণ্যবাদী মনোবাদীদের, এই শ্রমজীবী মানুষের শত্রু, শ্রমিক কৃষক মেহনতি মানুষের শত্রু, আদিবাসী মানুষের শত্রুকে ভারত থেকে দূর করো, এখনই দূর করো। মনোবাদীদের, এই শ্রমজীবী মানুষের শত্রু, শ্রমিক কৃষক মেহনতি মানুষের শত্রু, আদিবাসী মানুষের শত্রুকে ভারত থেকে দূর করো, এখনই দূর করো। মানুষ যাবো, একত্রিত হোক। অপরদিকে শুভেন্দু অধিকারী মমতাকে কটাক্ষ মন্তব্য করছেন যে মোদিজিকে হারাতে হবে না, আমি হারিয়েছি, আবার 26-এও হারাবো। শুভেন্দু অধিকারী একটা কুত্তা বিড়াল, কার সঙ্গে কার তুলনা করছেন? আমি বলছি মোদির ব্যাপারে কথা, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আপনি নিয়ে চলে এলেন কথাকার কি একটা শুভেন্দু না কুবেন্দু, ঠিক আছে? তো ও একটা বিষ্ঠা, নরেন্দ্র মোদীর বিষ্ঠা। বিষ্ঠা পরিষ্কার করে সামগ্রিক কথা বলুন। তার কারণ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে বলে জ্ঞান দিচ্ছে। ওই নন্দীগ্রামে আমার যাওয়া, ওই শয়তানের হাত ধরে ধরে লাল করে জঙ্গল মহলে আমি নিয়ে গেছিলাম মানিক ফকির, ওর ল্যাংটোটা পর্যন্ত আমি জানি। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার নেই, আমি ওখানে ভোটে দাঁড়াবো না, আমি এরকম করবো, দেখি কতজন মানুষ ওর পক্ষে আছে, কতজন মানুষ আমার পক্ষে আছে। ফলে শুভেন্দু অধিকারীর মতো কুত্তা বিড়ালের কথা বাদ দিন। নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার অনেক গুণ থাকতে পারে, অনেক দোষ থাকতে পারে। আমি বাঙালি হিসাবে বলবো, আমি বাংলার একজন মা হিসাবে বলবো, আমি বাংলার একজন মুখ্যমন্ত্রী হিসাবে বলবো, আর 1010 গুণ আমি দেখবো না। আমি দেখবো বাংলার সবচেয়ে বিপদের দিনে নরেন্দ্র মোদী যদি হয় ভিলেন নরখাদক, মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়িকা, মানুষের পক্ষে আছেন। সেটা আমি যে পার্টি করি আর না করি।